বাজারে গেলেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের আকাশচুম্বী দাম শুনে চোখে সর্ষে ফুল দেখছেন সাধারণ ক্রেতারা। সকল সবজির দামে দিশেহারা নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ। সবজির দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে ক্রেতাদের। সব ধরনের তরিতরকারি, মাছ সবকিছু দামই বাড়তি আর কি। এটা আমাদের আমি যেমন একটা চাকরিজীবী, আমি তো ফিক্সড একটা স্যালারিতে চলি, সো আমার জন্য এটা খুব টাফ হয়ে যাচ্ছে আর কি। তো দেখা যাচ্ছে 80 টাকার নিচে কোনো তরকারির দাম নাই কইলেই চলে। সেক্ষেত্রে আমরা যারা ভুক্তভোগী আছি, বাজার নিয়মিত করি, তাদের পক্ষে দেখা গেছে খুবই কষ্টকর হয়ে যায়। এদিকে আজ থেকে শেষ হচ্ছে ইলিশ আহরণ। তবে গেল ভরা মৌসুমে ইলিশের দাম ছিল চড়া। পাশাপাশি বৃষ্টির অজুহাত দেখিয়ে সব ধরনের মাছের দাম বেড়েছে বাজারে। এই আছে আপনার একটু জমিতে দাম বেশি, পূজা বন্ধ গেছে, মানুষজন নাই, তারপরে দেশ বৃষ্টি বাতাস, এই কারণে মোটামুটি গাড়ে দামটা একটু বেশি, এই কারণে বাজারটা একটু হালকা চড়া যাইতেছে। 1 কেজি মাছ, যেই মাছটা আপনার 700-800 টাকা দিয়ে কিনছি, সেই মাছটা প্রতি কেজি এখন 1200 টাকার নিচে কিনা যাইতেছে। যার যার অবস্থানে তার তো কষ্ট হচ্ছে, এখন এটা স্পেসিফিক বলার কোনো সুযোগ নেই। অপরদিকে গরুর মাংস বিক্রি হচ্ছে 780 থেকে 800 টাকায়। তবে ব্রয়লার মুরগি ও সোনালী মুরগির দাম বেড়েছে কেজি প্রতি 20 থেকে 30 টাকা। একটু বাড়ছে, ওই বৃষ্টি হচ্ছে তো, এই জন্য গাড়ি টাড়ি কাছায় ঢুকতে পারতেছে না। পাকার কাছে যে গাড়িগুলো যায়, এগুলো নিলে আর কি দাম বাইরে গেছে। 750 বেশি, 780 টাকাও বেশি, 800 টাকা কেজিও বেশি। এই হলো বর্তমানের বাজারের অবস্থা ভালো না, কাস্টমার কম। এই বিষয়গুলো আসলে আমার মনে হয় যে সরকারের আরেকটু দৃষ্টি দেওয়া উচিত, যে কীভাবে সাধারণ মানুষ পেট ভরে খেতে পারে, এটা খুব গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের অভিযোগ, ব্যবসায়িক সিন্ডিকেট ও বাজার মনিটরিং না করার কারণে সব জিনিসের এমন চড়া মূল্য বৃদ্ধি। শিমুল খান, মাই টিভি, ঢাকা।